তুই আবার সেই সকাল সকাল মাটিতে নেমেছিস। তোকে না বলেছি এভাবে মাটিতে থাকবি না, ঠান্ডা লেগে যাবে। মা, মাটিতে না নামলে আবার ভালো লাগে না। সবাই দেখছি কত খেলা করছে, ঘুরছে, আমি তো কিছুই করতে পারছি না বলো। তাই বলে মাটিতে নামতে হবে এমন কোনো কথা নেই। প্রতিবার মাটিতে পড়ে গিয়ে ব্যথা পাস, তখন তো খুব বলিস আর মাটিতে নামবি না। এখন সেই কথার কি হলো? তখন তো আমি ব্যথায় বলি, এখন বলবো কেন? এখন আমি মাটিতে ইচ্ছে মতো খেলা করব। তুমি আমাকে বকাবকি করো না তো। তার চেয়ে বরং তুমি আমাকে কিছু খাবার দাও। ক্ষুধা পেয়েছে তোর? খাবার এখনো রান্না হয়নি রে। আমি আবার নদীর পাড়ে যাচ্ছি কাপড়গুলো ধুতে। তুই একটু কাজ কর, একটু পরে রাধার কাছে গিয়ে খাবার খেয়ে নিস। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। তাছাড়া মা আমাকে খাবার দেবে কিনা আমি জানি না। সে কি কথা, খাবার দেবে না কেন? অবশ্যই দেবে। তুই গিয়ে চাইলে দিয়ে দেবে। ঠিক আছে, আর কোথাও যাবি না কিন্তু। বাইরে একদম বের হবি না। ঠিক আছে মা, তাই হবে। ও মা, খাবার রান্না করা হয়েছে? আমার তো প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। এই এলেন খাবার চাইতে? সারাদিন রাত শুধু খায় আর খায়, কোনো কাজকর্ম নেই। এ তো বড় হয়েছে, তাও আমাদের ঘরে বসেই ওকে খেতে হবে। এভাবে বলছো কেন মা? বড় মা তো বললো তোমার কাছে এলেই নাকি খাবার খেতে দেবে, কিন্তু তুমি তো খাবার দিচ্ছ না। সারাদিন শুধু বড় মা আর বড় মা। এই, ও তোর আপন মা নাকি? আমি তোর আপন মা। আমার কথা সারাদিন তুই বলতে পারিস না? তুমি আমার সাথে এমন করো বলেই তো তোমার কথা আমি বলি না। বড় মা আমাকে খুব ভালোবাসে, খুব আদর যত্ন করে, আর তুমি সব সময় আমাকে বকাবকি করো। যা না যা, তাহলে ওর কাছেই খা। এই খাবার আমার কাছে থাকবে, আমি তোকে আজকে খাবার দেব না। এমন করছো কেন মা? আমি তো তোমার আপন ছেলে, আমাকে তুমি জন্ম দিয়েছো, তবুও তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো কেন? এখন তোর মতো খোড়ার কাছে আমাকে শিখতে হবে কেমন করে আমি ব্যবহার করব। তুই চোখের সামনে থেকে চলে যা বলছি, তা না হলে তোকে যে আমি কি করব সেটা আমি এখনো বলতে পারছি না। ঠিক আছে মা, আমাকে খাবার দিতে হবে না, তবুও তুমি আমাকে বকাবকি করো না। আমি চলে যাচ্ছি, বড় মা এলেই না হয় আমাকে খেতে দেবে। হ্যাঁ হ্যাঁ, তোর বড় মার কাছে গিয়েই বল, আমার কাছে বলার কোনো প্রয়োজন নেই। আবার তোর বড় মা এলে তার কাছে আবার আমার নামে নালিশ করবি, তাই না? না না, আমি কারোর নামে নালিশ করব না। আমি যাচ্ছি, তুমি আমাকে দয়া করে বকাবকি করো না, আমার খুব খারাপ লাগে। কি রে, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কোথাও পড়ে গেছিলি নাকি বাবা? না মা, আমি কোথাও পড়ে যাইনি। আমার খুব ক্ষুধা পেয়েছে তো, আমাকে কিছু খাবার এনে দাও না এখন। মানে তুই এখনো খাবার খাসনি? সেই সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, আর তুই এখনো খাবার খাসনি? খাবার খাসনি কেন? তোকে না আমি বলেছিলাম রাধার কাছে গেলেই খাবার দেবে? আমি তো গিয়েছিলাম মায়ের কাছে, মা আমাকে কোনো খাবার দেয়নি। তুমি আমাকে কিছু দাও। কি এই ব্যাপার? ছোট, এই ছোট, বেরিয়ে আয় তুই। কি হলোটা কি? এইভাবে চেঁচামেচি করছো কেন? তোমাদের জ্বালায় বাড়িতে দেখছি থাকাই যাবে না। তোর রাগ আমার সাথে। তুই ওই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন? এই ছেলেটাকে তুই নিজেই জন্ম দিয়েছিস, তবু একটু ভালোবাসা নেই ছেলেটার প্রতি? না গো দিদি, আমার কোনো ভালোবাসা নেই। তোমার যদি ভালোবাসা থাকে তাহলে তুমি লালন পালন করো। আমি তো লালন পালন করছি, জন্ম থেকে আমি তো দেখে রেখেছি। কিভাবে যে জন্ম দিয়েছিলি কে জানে। ছেলেটাকে একদিনও একটু ঘুরেও দেখলি না। ওসব দেখার আমার কোনো প্রয়োজন নেই। তোমার যদি প্রয়োজন থাকে তুমি দেখো, এখন এইসব বিষয়ে আমাকে ডাকবে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাড়ির একজন মানুষ হিসেবে অন্তত ছেলেটাকে কিছু খাবার দিতে পারতি তুই। একদম না দিদি, আমারও তো ঠাকা পড়েনি, ওকে মুখে তুলে খাইয়ে দেব। তোমার একান্তই বেশি প্রয়োজন হলে ওখানে খাবার রাখা আছে, তুমি নিজেই তুলে খাইয়ে দাও। ওসব খোড়া ছেলে আমার দরকার নেই। কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে এখনই খাবার দিচ্ছি। আমি নিজের হাতে তোকে খাইয়ে দেব, কেমন? কি গো কাকিমা, তোমার দিনকাল কেমন যাচ্ছে এখন? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? একটু আগেই মনে হচ্ছিল তোমাদের বাড়িতে ঝগড়াঝাটি হলো।
হ্যাঁ রে, কি আর করবো, সারাদিন রাত এই বাড়িতে ঝগড়া লেগেই থাকে। আমার আর ভালো লাগে না। একা একটা সংসারে থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তা তো করতেই পারো, কিন্তু তুমি তো কোনো উপায় নাও না। বড় কাকিমাকে বাড়ি থেকে বের করে দিলেই তো তোমার আর কোনো সমস্যাই থাকে না। কিন্তু কি করে বের করব বল? বের করলে গ্রামের মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা তো ওর শ্বশুর বাড়ি। এমন একটা কাজ করবে যে ওই কাকিমা এই বাড়ি থেকে নিজেই বের হতে বাধ্য হবে। ঠিক কথাই বলেছিস, তাহলে এমন কিছু করতে হবে। আমি ভাবছি ছেলেটার সমস্ত দলিলপত্র দিয়ে বড় দিদিকে ফাঁসিয়ে দেওয়ার, তাহলে মনে হচ্ছে কাজটা হতে পারে। সময় থাকতে সবকিছু বুঝে নাও, বুঝলে তো? দেখো, তোমার এখনো বাকি জীবনটা পড়ে আছে, অথচ তুমি এখনো এই সংসারে খাটনি খাটছো। যদি ওই বড় দিদি থাকে তাহলে তোমার ছেলে সম্পত্তির ভাগ করবে। না না, আমি আমার ছেলের সম্পত্তি ভাগ করতে দেব না। আমি চাই ওই সম্পত্তি আমার হবে, তারপর আমি অন্য জায়গায় সংসার করব। তাহলে আর দেরি করো না, আজকে রাতেই কাজ সেরে ফেলো। যত দ্রুত সম্ভব আপদ বিদায় করাই ভালো। আচ্ছা, তোর কথাই শুনে আমি বিশ্বাস করে আজকে রাতেই কাজটা করব, কিন্তু তুই আমার সাথে থাকবি তো? এই ধর, যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রমাণ অথবা সাক্ষীর প্রয়োজন হবে, তখন তোকে ব্যবহার করতে পারবো। একদম একদম, আমি পারবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি নিজের মন থেকে পরিকল্পনা করে কাজটা শুরু করে ফেলো, তারপর সকালে বাকিটা আমরা গ্রামবাসীরা দেখে নেব। কাঁদিস না বাবা, তোর নিশ্চয়ই অনেক মন খারাপ হয়েছে, তাই না? ছোট তোকে অনেক বকাবকি করেছে। আহারে, আমি যদি থাকতাম তাহলে তোকে বকাবকি করার সুযোগ পেত না। আমি যে কেন নদীর পাড়ে গেলাম কে জানে। তুমি এমন ভাবে বলছো কেন মা? আমার নিজের মাই তো আমার সাথে এমন করে। আমি যে কি দোষ নিয়ে জন্মেছিলাম কে জানে। এমন ভাবে বলতে হয় না বাবা, তুই কোনো দোষ নিয়ে জন্মগ্রহণ করিসনি। সবার মন মানসিকতা তো এক নয়, আর সবার মন মেজাজ সব সময় ভালো থাকে না। এই কারণে একটু একটু বকাবকি করে ফেলে। এমনটা নয় মা, মাঝে মধ্যে মনে হয় তুমি আমার সৎ মা নয়, তুমি আমার আপন মা, আর ওই ছোট মা আমার সৎ মা। তুই বুঝি আমাকে সৎ মা বলেই ভাবিস, তাই না? তা না হলে তুই এমন কথা বলতে পারতি না। বাবা গো বাবা, আমি তোর এত যত্ন আত্তি করেও এখনো আপন মা হতে পারলাম না। ওভাবে আমি কথাগুলো বলতে চাইনি, তুমিও আমাকে ভুল বুঝছো। হয়েছে, আমিও তোর সাথে মজা করেই বলছিলাম। এখন নে, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে দেখা যাবে তোর ছোট মা আবার এসে তোকে তাড়া দেবে, তারপর আবার বকাবকি করবে কিন্তু। আমি আর কোনো বকাবকি শুনতে রাজি না, আর তুমি আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও তো। আমি আর ছোট মায়ের আশেপাশেও যাব না। তুমি আমাকে ভালোবাসলেই হবে, আমি তোমাকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। পাগল ছেলে কোথাকার। ঠিক আছে, ছোটর কাছে তোকে যেতে হবে না, আমি তোকে ওর কাছে যেতে দেব না। শুধু শুধু তোর মন খারাপ হয় আর তুই কান্নাকাটি করিস। এই তো আমার লক্ষ্মী মা। হায় হায় গো, কে কোথায় আছো দেখে যাও গো, আমার যে সর্বনাশ হয়ে গেল। আমার এতগুলো গয়না চুরি হয়ে গেল। কি গো কাকিমা, কি হয়েছে তোমার? তুমি এভাবে হাই হুতাশ করছো কেন? হাই হুতাশ করবো না তো কি করব? আমার এতগুলো গয়না চুরি হয়ে গেল। কে করলো? আমার এই গয়নাগুলো চুরি করলো কে? কি আর করবে, এই বাড়িতে তুমি বড় কাকি আর চেতন ছাড়া আছেই বাকি। চেতন তো নিজেই খোড়া মানুষ, ও আবার চুরি করবে কিভাবে? তাহলে কি বড় দিদি চুরি করেছে? এই বাড়িতে আমি আর বড় দিদি ছাড়া তো আর কেউ নেই। এসব কি বলছিস তুই? আমি কেন চুরি করতে যাব? আমার কি গয়নার অভাব নাকি? ওসব কথা বলে হবে না, আজকে সবার ঘর খোঁজা হবে। এই সবাই এসো তো আমার সাথে। দেখলে তো, আমি মিথ্যা কথা বলিনি। আমার তো শুধু গয়না যায়নি, এই দেখো এখানে জমির কাগজপত্র সবকিছুই আছে। আমার মনে হচ্ছে এই সবকিছু নিয়ে বড়দিদি পালিয়ে যাওয়ার মতলব করছিল। আশ্চর্য, আমার ঘরে এসব গয়না কাগজপত্র কিভাবে এলো আমি জানি না। আমি পালিয়ে যাব কোথায়? তুই তো ভালোভাবেই জানিস আমার বাপের বাড়ি পর্যন্ত নেই।
এই কারণেই তো তুমি চুরি করেছো, যেন বাকি জীবনটা অনায়াসে কাটিয়ে দিতে পারো। আমরা কি কিছুই বুঝি না? কি বলো অঞ্জলি? একদম তাই। দেখেছো বড় কাকি, আমরা তো প্রমাণের পক্ষেই সাক্ষী দেই। এই যে সমস্ত প্রমাণ আমাদের চোখের সামনেই আছে, তার মানে তুমি চুরি করেছো। বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমি চুরি করতে পারি না। এত বছর এই বাড়িতে বউ হয়ে এসেছি, কেউ কোনোদিনও এমন ধরনের কথা বলতে পারেনি। আমি এসব কোনো কথা শুনতে চাই না। এই বাড়িতে কোনো চোরের জায়গা হবে না। তুমি আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। ও মা, কোথায় যাচ্ছ তুমি আমাকে রেখে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তুমি যেও না মা, দয়া করে যেও না, চলে এসো। কিভাবে থাকবো রে বাপ? এই কলঙ্ক মাথায় নিয়ে এই বাড়িতে তো আমি থাকতে পারবো না। আর তাছাড়া তো দেখতেই পারছিস আমি চুরি করেছি। তোর মা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমার তো অন্যায় হয়েছে, তাই আমি কোনোভাবেই এখানে থাকতে পারবো না। যে যাই বলুক না কেন মা, আমি বিশ্বাস করি তুমি এই চুরি করতে পারো না। তুমি এই চুরি করোনি, আমার বিশ্বাস। তুমি যেও না মা, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই। তাহলে তুমি আমাকেও নিয়ে যাও, আমিও এই বাড়িতে থাকবো না। আমি নিশ্চিত আমার মা তোমাকে ফাঁসিয়েছে। আমি চাই না এই বাড়িতে থাকতে। আমার মা একটা... তোকে নিয়ে আমি কোথায় যাব বল? কি খাবো? তার চেয়ে বরং তুই এখানেই থাক। 3 বেলা তো খাবার পাবি। ভালো থাকিস বাবা, আমার কথা মনে রাখিস। জানবি তোর একটা মা ছিল যে তোকে সব সময় ভালোবাসতো। মা, ও মা শোনো না, তুমি যেও না, আমাকে রেখে যেও না। আমাকে নিয়ে চলো মা, যেও না, শোনো। আসি রে মানিক, আমি মাঝে মধ্যে এসে তোকে দেখে যাব। তুই নিজের যত্ন নিস কেমন? কি হলো চেতন, তুমি আবার কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলে কেন? কি হয়েছে? তোমার মা কোথায়? বাবু গো, আমাকে একটু দয়া করুন। আমার যে আপনার সাহায্য বড়ই প্রয়োজন। আপনি সাহায্য না করলে আমার জীবনটা যে দুঃখে ভরে যাবে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে, না হলে আমি জানবো কিভাবে? আপনি তো জানেন বড় মা আমাকে কতটা ভালোবাসে। সে প্রথম থেকে আমার যখনই চিকিৎসার প্রয়োজন হয়েছে, নিজের সমস্ত গয়না বিক্রি করে আমার চিকিৎসা করিয়েছে। তা তো এই গ্রামের সবাই জানে তোমার বড় মা তোমাকে কতটা ভালোবাসে। তোমার বড় মা সবসময় তোমাকে চোখে হারায়। এখন আপনি বলুন বাবু, যেই বড় মা নিজের গয়না বিক্রি করে আমাকে চিকিৎসা করিয়েছে, সেই বড় মা কখনো গয়না চুরি করতে পারে? আমার নিজস্ব জায়গা জমি হাতিয়ে নিতে পারে? না না, সেটা আবার কিভাবে সম্ভব? সেটা তো মনে হয় না যে হতে পারে। এমনটাই হয়েছে বাবু, আমার বাড়িতে এমনটাই হয়েছে। আমার ছোট মা প্রমাণ দিয়েছে যে আমার বড় মা চুরি করেছে এবং বড় মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার বড় মা কিছু করেনি। তাহলে তুমি বলতে চাইছো তোমার বড় মা চুরি করেনি, অথচ তার ঘর থেকে চুরির জিনিসপত্র পাওয়া গেছে, তাই তো? একদম তাই। কিন্তু আমার বড় মা কখনোই এমন কাজ করতে পারে না। আপনারা তো ভালোভাবেই জানেন, তিনি চাইলে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে যেতে পারত। শুধুমাত্র আমার কারণে এই বাড়িতে পড়ে রয়েছে। ঠিক আছে, তোমার এই অভিযোগ আমি গ্রহণ করলাম এবং যথাযথ সত্যতা বের করে সঠিক বিচার করাই হবে আমার দায়িত্ব। বেশ, আমি আপনার উপরে ভরসা করলাম। যত দ্রুত সম্ভব আমার বড় মাকে আমার কাছে ফিরিয়ে দিন। এ কি চন্দ্রশেখর বাবু, আপনি আমাদের বাড়িতে হঠাৎ করে? নিশ্চয়ই আপনি আমাদের বাড়ির চুরির ঘটনা শুনেছেন, তাই তো? দেখছেন, আমি তো সেই কতকাল ধরেই বলেছি ওই বড় বউকে বাড়ি থেকে বের করে দিন। আপনারা আমাকে বের করতে দিলেনই না। তাই বলে তুমি নিজে নিজে চুরির মিথ্যে নাটক সাজিয়ে বউটাকে বাড়ি থেকে বের করেই ছাড়লে? তুমি এমন কেন বলো তো? মিথ্যে নাটক মানে? আমি আবার কোন মিথ্যে নাটক সাজালাম? সত্যি সত্যি তো চুরি করেছে বড় বউ। আমি তার যথাযথ প্রমাণ দিয়েছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানতে পারলে যে বড় বউ চুরি করেছে? তোমার সর্বপ্রথম বড় বউকে সন্দেহ হলো কেন? বাইরে কারোর কথা সন্দেহ হলো না কেন? যদি বাড়িতে চোর থাকে তাহলে বাইরে সন্দেহ করব কেন? এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, মানলাম। আচ্ছা, আর একটা কথা বলো তো, তুমি এবং গ্রামের অন্যান্য মানুষজন জানলো কিভাবে যে গয়না এবং কাগজপত্র কোথায় লুকানো আছে? সেটা তো তোমরা নিজেরাই বের করে এনেছো, তাই না? তোমরা জানলে কিভাবে? মানে স্বাভাবিকভাবে আন্দাজ করেছি আর কি। সবাই তো নিজের ঘরের ভিতরেই রাখে, তাই না? সবাই নিজের ঘরে রাখে, কিন্তু ঘরের কোথায় রাখে সেটা শুধুমাত্র চোর জানে, অন্য কেউ নয়।
আমি কি বোঝাতে চেয়েছি আশা করছি সেটা তুমি বুঝতে পেরেছো। আপনি এভাবে আমার বাড়িতে এসে জেরা করতে পারেন না। আমি অবশ্যই পারি, আমি এই গ্রামের মোড়ল। এই গ্রামে যদি কোনো অন্যায় কাজ ঘটে তাহলে সেটার বিচার আমি অবশ্যই করতে পারি, এতে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন আমার পড়ে না। আমি কোনো অন্যায় করিনি, তাই এই অধিকার আপনি পান না। ঠিক আছে, সময় আসুক, আমি আমার অধিকার বুঝে নেব। সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকো। বেচারা মহিলা এত নাটক সাজিয়েও বড় বউটাকে ফাঁসাতে পারলো না। শেষমেশ সবকিছু প্রমাণ হয়ে গেল। এবার কি করবে ছোট বউটা? আর কি করবে? ছোট বউটার কোনো লজ্জা শরম আছে নাকি? লজ্জা বিবেকবোধ থাকলে এমন ধরনের কাজ করতো না। যতদূর শুনেছি এবং দেখেছি বড় বউটা বেশ ভালো। নিজের ছেলে না হয়ে ওই খোঁড়া ছেলেটাকে নিজের মতো করে লালন পালন করেছে, কিন্তু ওই ছোট বউটা নিজের ছেলেটাকে দু চোখে দেখতে পারে না। তাহলে এবার ভাবো ওই ছোট বউটা কতটা বজ্জাত এবং কতটা নিচু কাজ করতে পারে। সেটা আবার ভাববার কি আছে? সেটা তো আমরা নিজের চোখে দেখলাম। নিজের ছেলেকে নিজেও ভালোবাসবে না, অন্য কেউ ভালোবাসতে দেবে না। অন্য কেউ ভালোবাসতো বলে তাকে মিথ্যে চুরির বদনাম দিয়ে তাড়িয়ে দিল। তাতে কি এমন লাভ হলো? কোনো লাভ হলো না, উল্টে গ্রামের মানুষজন ছোট বউটাকে নিয়ে হাসি ঠাট্টা করলো। আমি নিশ্চিত চন্দ্রশেখর বাবু ওই ছোট বউটার কঠিন শাস্তি দেবে। শুধু কি চন্দ্রশেখর বাবু, ওপরওয়ালাও কঠিন শাস্তি দেবে। এমন অন্যায় অবিচার ওপরওয়ালাও মেনে নেবে না। কত ভালো বউটাকে কি ধরনের বদনাম দিয়ে দিল। এত বছর হলো বড় বউটা এই গ্রামে এসেছে, কোনোদিন কেউ একটা খারাপ কথা তার নামে বলতে পারিনি। আর এখন নাকি তাকে চুরির বদনাম দিয়ে চলে যেতে হচ্ছে, মানে চলতে হচ্ছে চুরির বদনাম নিয়ে। যাক, এখন ছোট বউটা বুঝবে মজা। যা কাজ করেছে তার শাস্তি ঠিকই পাবে, চিন্তা করো না। শুধুমাত্র অপেক্ষা করো, দেখো কি হয়। সেটাই তো, আমাদের তো আর দেখা ছাড়া কোনো উপায় নেই। আমরা শুধু বসে বসে দেখতে পারবো আর মজা নিতে পারবো। কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে তুমি? আরে এইদিকে এসো গো। আরে কৈলাস বাবাজি, কি হয়েছে বল। কাকিমা, আমরা একটু দূরে যাব। তুমি আমার বাচ্চাটাকে একটু দেখে রাখতে পারবে তো? মানে তোমার কাছ দিয়ে গেলে একদম নিশ্চিন্ত হই, বিশ্বাস করো। আরে এ আবার এমন বলার কি আছে? বাচ্চাটা কোথায়, নিয়ে এসেছো নাকি? ও মা, তাও তো দেখি আনোনি। ঠিক আছে, যাও, পরে পাঠিয়ে দিও আমার কাছে। এখানে অন্য বাচ্চারা আছে, তাদের সাথে থাকতে ওর ভালোই লাগবে। তুমি না থাকলে আমাদের গ্রামের মানুষদের যে কি হতো কাকিমা। সেদিন থেকে তুমি আমাদের এই গ্রামের দায়িত্ব নিয়েছো, সেদিন থেকে আমরা সবাই একটু নিশ্চিন্ত হয়েছি। এখন তো এইসব আমার জীবন রে। আমি চেতনকে হারিয়ে সব বাচ্চাদের মধ্যে চেতনকে খুঁজে পাই। এই কারণেই তো আমরা একটু শান্তিতে আছি। আর তাছাড়া এই গ্রামের মানুষজন তোমাকে কত ভালোবাসে বলো তো। সবার কাছে তুমি এখন একজন মহান মানুষ। আমি মহান মানুষ হতে চাই না, আমি আমার ছেলেটাকে ফিরে পেলেই হলো। যদি আমি আমার ছেলেটাকে ফিরে পেতাম তাহলে এই ছোট্ট কুঁড়ে ঘরও সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। হয়তো তুমি শীঘ্রই পাবে, কারণ তোমার ছেলে দিন রাত চেষ্টা করে যাচ্ছে তোমাকে নির্দোষ প্রমাণ করবার। তাই আমরা সবাই বলতে পারি খুব শীঘ্রই তোমার ছেলের সাথে তোমার দেখা হবে। সেটাই যেন হয় গো, উপরওয়ালা যেন সেটাই করে। আমি আমার ছেলেটাকে ফিরে পেতে চাই। পৃথিবীর যে কোনো মূল্যেই আমি আমার ছেলেটাকে ফিরে চাই। কিরে, তুই এখনো খাবার খাসনি? রাত কত হয়েছে দেখেছিস? খাবার খেয়ে ঘুমিয়ে পড়। খাবো না, আমি কোনো খাবার খাবো না। এখন আমাকে খাবার দিতে এসেছো কেন? যখন বড় মা ছিল তখন তো বলেছিলে বড় মার কাছে যেতে। এখন আমি তোমার হাতের খাবার খাবো না। তোর বড় মা একটা চোর, দেখছিস না? চুরি করে চলে গেছে। এখন সেই মহিলা নেই, তাহলে তো আমার হাতেই খেতে হবে, তাই না? খবরদার, আমার বড় মাকে চোর বলে ডাকবে না। তুমি নিজেই একটা খারাপ মহিলা। আমার বড় মাকে ফাঁসিয়ে দিয়েছো। আমি না খেয়ে থাকলেও তোমার হাতে খাবার আমি খাবো না। মায়ের থেকে মাসির জন্য দেখছি দরদ তোর একটু বেশি। থাকবে না কেন? সেই ছোটবেলা থেকে বড় মা আমাকে মানুষ করেছে। আমি তোমার ছেলে হওয়া সত্ত্বেও তুমি আমাকে একবার ঘুরেও দেখোনি। তাহলে তোমাকে আমি ভালোবাসবো কোন হিসেবে? তাহলে কি তুই এখন খাবার খাবি না? বললাম তো আমি না খেয়ে মরে যাব, তবু তোমার হাতের খাবার আমি খাবো না। বেশ, তাহলে এখন না খেয়ে মর, আমার কি? আমি মরে গেলেই তো তুমি খুশি হও। তাহলে এই সমস্ত সহায় সম্পত্তি তুমি নিজের করে পেয়ে যাবে। তুমি তো এটাই চাও, তাই না? ছোটবেলায় তো কত চেষ্টা করেছিলে যেন আমি মরে যাই, বড় মায়ের জন্যই তো পারোনি। এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কিসের বেশি বেশি হবে? আমি কি ভুল কথা বললাম? আমি তো সত্য কথাই বললাম, আমি সবকিছুই জানি।
কোনো কিছুই না জেনে আমি বলছি না। তুমি কেমন মা বলো তো? নিজের সন্তানকে একটু সন্তান হিসেবে মানুষ করতে পারলে না? তোমার মতো অভাগী মানুষ এই পৃথিবীতে আর একটিও নেই। এ কি, তুই আবার আমার বাড়িতে এসেছিস কেন? আরো কোনো বদনাম দেওয়ার বাকি আছে নাকি? কই, তোর গ্রামের মানুষজনকে নিয়ে এসেছিস? এভাবে বলো না দিদি, আমি কোনো বদনাম দিতে আসিনি। আমি এসেছি ক্ষমা চাইতে। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সে কি রে, তুই তো ভালো মানুষ। তুই ভালো মানুষ হয়ে আমার মতো একটা চোরের কাছে ক্ষমা চাইতে এসেছিস কেন? আমি তোকে ক্ষমা করব কোন মুখে? এভাবে বলো না দিদি, তোমার জন্য তোমার ছেলে পচে বসে আছে, সারাদিন রাত কিচ্ছু মুখে তুলছে না। এখন বুঝি নিজের ছেলের জন্য খুব মায়া হচ্ছে, তাই না? এত বছর তোর ছেলের জন্য একটুও মায়া হয়নি তোর? এতদিন তুমি ছিলে তো, তাই আমি ছেলের মর্যাদাটুকু বুঝতে পারিনি। এখন ভালোভাবে বুঝতে পারছি আমি আসলে মা হিসেবে কলঙ্ক। নিজের ছেলেকে জন্ম দিয়েও নিজের করে বড় করতে পারিনি, অথচ তুমি সৎ মা হয়ে নিজের ছেলের মতো করে আগলে রেখেছো। এখন এসব কথা বলার সময় নয়, তুই এখান থেকে চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। আমি এত বছর এই গ্রামে বউ হয়ে এসেছি, কোনোদিনও কেউ একটা খারাপ কথা আমার নামে বলতে পারেনি। তোর জন্য সবাই আমাকে চোর বলেছে, আমাকে নিয়ে হাসি তামাশা করেছে। ছোট বোন হিসেবে আমাকে তুমি ক্ষমা করতে পারবে না দিদি? কখনোই না, কারণ আমার ছোট বোন অন্তত তোর মতো নিচু মন মানসিকতার হতো না। আমি আমার বোনকে নিজের মতোই বড় করতাম। তাহলে তো এই গ্রাম ছেড়েই আমাকে চলে যেতে হবে। আমি এই অনুশোচনা বোধ নিয়ে বেঁচে থাকতে পারবো না। তোর যা খুশি তুই তাই কর, কিন্তু একটা শুনে রাখ, আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। শোন চেতন, আমি এই বাড়ি আর এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি না আর কোনোদিনও তোর সাথে দেখা হবে কিনা। তুই আমাকে ভুলে যাস না যেন। আমি তোর মা, তুই আমাকে একটু মনে রাখিস। তুমি চলে যাও, এটাই ভালো হবে। আমি তোমাকে কোনোভাবেই মনে রাখতে চাই না। তুমি আমার জীবনে একটা কালো ছায়া। তোমার কারণে আমি আমার বড় মায়ের সাথে থাকতে পারছি না। এই কারণেই তো চলে যাচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দিস দয়া করে। আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু মানুষ করতে পারিনি। এটাই তোমার সবচেয়ে বড় ব্যর্থতা। নিজেকে মা হিসেবে আর পরিচয় দিও না। তুমি মা নামে কলঙ্ক। তুমি মা হওয়ার কোনোভাবে যোগ্য নও। এইভাবে বলিস না রে, আমি তো ভালো হওয়ার জন্যই চেষ্টা করেছি, কিন্তু তোরাই যদি আমাকে সুযোগ না দিস তাহলে আমি ভালো হব কিভাবে? আমাকে একটু মনে রাখিস। আমি দূর থেকে না হয় তোর ভালোবাসা আর স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। তুমি আমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবে, কিন্তু তোমার সাথে তো আমার কোনো স্মৃতিই নেই। তুমি বরং চলেই যাও। আমি আমার বড় মাকে নিয়ে বেঁচে থাকতে চাই, খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবো। আমাদের জীবনে আর কোনো অশান্তি থাকবে না। যাচ্ছি যাচ্ছি, আমি চিরদিনের জন্য এই বাড়ি আর এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তোদের আর কোনো চিন্তা নেই, আমি আর কোনোদিনও তোদের জীবনে ফিরে আসবো না। কিরে, কথা বলবি না? ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও এই বাড়ির মুখে ফিরে আসবো না। মা, দেখো, এখন এই বাড়ি তোমার আর আমার। এ বাড়িতে তুমি আর আমি থাকবো। আমাদের মধ্যে অন্য কেউ থাকবে না। কেউ আমাদেরকে জ্বালাতন করবে না। কিন্তু তুই এই কাজটা একদম ঠিক করিসনি। তুই তো নিজের মাকে বের করে দিলি। আমি তোকে এরকম শিক্ষা দিইনি। কি করব মা? ছোট মা যদি আমাদের জীবনে থাকতো তাহলে আমাদের জীবনটা একদম বিষিয়ে দিত। আমি সেটা চাই না। আমি চাই তুমি আর আমি মিলে সুখে শান্তিতে থাকবো। তবুও নিজের মাকে বের করে দেওয়া এটা অন্যায় কাজ। যত খারাপই হোক না কেন, ও তোর নিজের মা। আমি বুঝতে পারছি, কিন্তু তখন আমার খুব রাগ ছিল মায়ের প্রতি। আমার খুব ঘৃণা ছিল, সেই কারণেই আমি চলে যেতে দিয়েছি। ঠিক আছে, এবার তুই আর আমি মিলে ছোটকে ওর বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনবো। রাজি তো? যদি তুমি এ বাড়িতে থাকতে পারো তাহলে আমি রাজি আছি। আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে কথা দিতে হবে, যাই হয়ে যাক না কেন তুমি এ বাড়ি ছেড়ে কোনোদিন যেতে পারবে না। বেশ, তাই হবে। এবার আমরা আবার তিনজনে নতুন করে সংসার চালাবো। আমাদের দুই মায়ের একটা মাত্র পুত্র তুই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।